আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় সাপোর্টে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তবে আরো বেশি ভালো থাকতাম যদি আমাদের এই চ্যানেলটায় তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে। আর আমি এটা আশা করি তোমাদের কাছে যে তোমরা অবশ্যই পারবা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে অনলি 2 সপ্তাহের মধ্যে। মানে ভাই 2 সপ্তাহ কিন্তু আমি তোমাদের জন্য অনেকটাই টাইম দিয়ে দিছি। আর তোমরা অনেকেই জানো না যে আমাদের এই নতুন চ্যানেল যে খোলা হয়েছে, তো এর জন্য কিন্তু আমাদের আগের চ্যানেলে আমরা আরো 2-1টা ভিডিও আপলোড করব, তারপরে ওই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড হবে না। আর আমাদের আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা আশা করি অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওর টপিকটা হইতাছে আইজিএলকে নিয়ে। দেখো ভাই, অনেকে আইজিএল মানে মনে করে যে টিমের লিডার আর টিমকে লিড করা মানে কল দেওয়া, এতটুকুই। কিন্তু না, আইজিএল মানে হইতাছে তোমার টিমকে জেতানো। আইজিএল এর উপরে থাকে অনেকগুলা দায়িত্ব। ওইগুলা যদি একটা আইজিএল ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু ওই টিমটা উইন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওতে একটা লাইক করে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে তোমাদের কোন টপিকে ভিডিও দেওয়া যায় ওইটা অবশ্য কমেন্টে জানাই দিও। তো চলো ভিডিওর টপিকে যাওয়া যাক। প্রথমে আমরা জানবো যে আইজিএল জিনিসটা কি, আইজিএল এর ফুল মিনিং কি। আইজিএল এর ফুল মিনিং হইতাছে ইন গেম লিডার। দেখো ভাই, প্রত্যেকটা টিমে যেরকম রাশার সাপোর্টার স্নাইপার প্লেয়ার দরকার আছে, ওরকম করে কিন্তু একটা আইজিএলেরও দরকার আছে যে কিনা পুরো টিমটাকে গাইড করবে, কিভাবে ডিরেকশন নিবে, রোটেশন নিবে, এগুলা বলবে, তারপরে স্ট্র্যাটেজি ঠিকঠাক রাখবে। আর তোমরা ভাইবো না যে ভিডিওটা এই পর্যন্তই শেষ, ভিডিও কিন্তু আরও আছে। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, অনেক কিছুই জানতে পারবা, অনেক কিছুই শিখতে পারবা। আর যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, ভিডিওতে লাইক করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো এখন আমরা জানবো আইজিএলের কাজ কি। আইজিএলের কাজ হইতাছে রোটেশন ঠিক করা, কোন দিক দিয়ে জোনে ঢুকবো, জোন প্রেডিকশন দেওয়া, জোন কোথায় ক্লোজ হতে পারে, এনিমির পজিশন কল দেওয়া, ফাইট নেবো নাকি অ্যাভয়েড করবো সেটা ঠিক করা। মানে এক কথায় হইতাছে তোমাদের গেমের মধ্যে যত যা করবা ওইগুলা প্ল্যান করে রাখবে তোমাদের আইজিএল। আর এখানে কিন্তু এক ভাই কমেন্ট করছিল যে ভাই আমি একটা স্নাইপার প্লেয়ার, আমি কি পারবো টিমের আইজিএল হতে? তো এর জন্যই কিন্তু ভিডিওটা আপলোড করছি, মানে এই কমেন্টের উপরে ভিত্তি করেই আমি এই ভিডিওটা আপলোড করছি। তো তোমাদের যদি কোনো রিলেটেড ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা, আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখে থাকি। তো তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, কন্টেন্ট দিয়ে থাকি। এটা কিন্তু আমি সচরাচর সব ভিডিওতেই বলে থাকি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা যে তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবে। তো এখন ভাইটার রিপ্লাই দাও যাক। ভাইটাই বলছে যে আমি একজন স্নাইপার প্লেয়ার, আমি কি পারবো আমার টিমের আইজিএল হতে? আমার টিমের আইজিএল হলে কি ভালো হবে? দেখো ভাই, আমি সবসময় বলে আসছি তোমার টিমের রাশার বাদে, মানে ফার্স্ট রাশার আর সেকেন্ড রাশার বাদে তোমার টিমের যে স্নাইপার প্লেয়ার, তারপরে সাপোর্টার, নেডার আছে, এই তিনজনের মধ্যে যে কোনো একজন আইজিএল হলে সবচেয়ে বেস্ট হয়। কারণ কি, রাশারদের যদি তুমি আইজিএল দাও তাহলে তারা কি ফাইটই করবে নাকি তোমাদের কল দিবে? তোমরা এটা বুঝাও আমাকে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কোন কোন প্লেয়ার আইজিএল হলে ভালো হবে। নামের পাশে আইজিএলটা একটা লাগাইতে তো সবাই পারে, কিন্তু কজন পারে একটা ভালো আইজিএল হতে? এখন আমরা বলবো যে ভালো আইজিএল হতে কি কি লাগে। ফার্স্টেই বলবো, একটা ভালো আইজিএল হতে তোমার ফার্স্টে লাগবে একটা ভালো মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটটা একবার ফ্রেশ থাকতে হবে। আইজিএলের মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, প্যানিক করলে হবে না। একজন প্রো আইজিএল মানে একজন ভালো আইজিএল কখনো চিৎকার চেঁচামেচি করে না, বরং সে ক্লিয়ার ভয়েস দেয়। আর হ্যাঁ, অবশ্যই যে তোমার আইজিএল ওর মাইকটা কিন্তু একবারে ক্লিয়ার হইতে হবে। সে যে ভয়েস দিব ওইটা একবারে ক্লিয়ার আসতে হবে। এমন যেন না হয় যে সে কথা বলতেছে আর তার মাইক থেকে প্রচুর পরিমাণ চিৎকার চেঁচামেচি শোনা যাইতেছে। এরকম করে প্লেয়ার যারা আছে তাদের কিন্তু বিরক্তি ফিল হবে, তারা বোরিং ফিল হবে, তখন আইজিএল এর কথা তারা শুনতে চাইবে না। এটাই স্বাভাবিক। তো তুমি যদি তোমার টিমের জন্য একজন ভালো আইজিএল হতে চাও তাহলে অবশ্যই তোমার মাইক্রোর উপরে ফোকাস রাখতে হবে, তোমার মাইকটা ঠিক রাখতে হবে। তারপরে এগুলা তো ফার্স্টেই বললাম যে চলো রোটেশন নেই, কাভার দাও, ফাইট নাও, ফাইট এড়িয়ে যাও, অ্যাভয়েড করো, এইগুলা বলা। আইজিএল এর সবচেয়ে বড় পাওয়ার হলো কমিউনিকেশন। যেমন ধরো একটা এনিমি লেফট সাইডে আছে, ওয়েট করো, এখন রাশ দাও, কাভার দাও, আমি হিল করতেছি, এই কথাগুলা ক্লিয়ার হতে হবে। একই কথা যদি তুমি বারবার বলতে থাকো তাহলে তোমার টিমমেটরা কিন্তু তোমার উপরে বিরক্তিকর হবে, বিরক্তিকর ফিল করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটা সিক্রেট টিপস বলে দিই, ওইটা হইতাছে আইজিএল সব সময় তার টিমমেটদের মোটিভেট করে। ধরো তোমাদের কোনো ম্যাচ খারাপ চলে গেছে, তখন তোমাদের একটা কথাই বলতে হবে, ডোন্ট ওয়ারি, আমরা নেক্সট রাউন্ডে
কামব্যাক করব। ভালো চেষ্টা করছো সবাই, নেক্সটে আমরা কামব্যাক করব আর এই ম্যাচটা আমরাই উইন হব, এরকম মোটিভেট করতে হবে। আর এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, তোমরা যদি একটা ভালো আইজিএল হতে চাও তাহলে মাস্ট তোমাদের ম্যাপ নলেজ থাকতে হবে, এটা অবশ্যই এটা থাকতে হবে। এখন আবার ভাইবো না বারমুডা, কালাহারি, পুরগটরি এই তিনটা ম্যাপের নলেজ থাকলেই তুমি একজন ভালো আইজিএল হতে পারবা, কখনোই হতে পারবা না। তুমি যদি একজন ভালো আইজিএল হতে চাও তাহলে অবশ্যই ম্যাপের মধ্যে যেই 6টা ম্যাপ আছে এই সবগুলা ম্যাপের নলেজ তোমাদের থাকতে হবে। আর দেখো আমি তোমাদের নলেজের কথা বলতেছি, তবে তোমাদের কি টাইপের নলেজ লাগবে ওইটাই আমি বলতেছি না, তো কোনো সমস্যা নেই। এখন বলতেছি আমি নলেজ বলতে বুঝাইছি, ধরো তোমরা বারমুডা ম্যাপের মধ্যে ক্লক টাওয়ারে আসো, তো ক্লক টাওয়ারের মধ্যে জোন ক্লোজ হয়ে আসতেছে, তো তোমার এটা অবশ্যই জানতে হবে যে কোন দিক দিয়ে রোটেশন নিলে তোমরা সেফলি জোনের মধ্যে ঢুকতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। আর হ্যাঁ, এটাও অবশ্য মনে রাখবা যে আইজিএল এর মাথায় সবসময় 2 থেকে 3টা ব্যাকআপ রোটেশন থাকতে হবে। ব্যাকআপ রোটেশন বলতে বুঝাইছি, ধরো তোমাদের ল্যান্ডিং পয়েন্ট যদি হয় সেন্টোসা, তাহলে তোমরা সবসময় কেপ টাউন দিয়ে রোটেশন নিয়ে থাকো। তো এখন দেখা যাইতেছে কি কেপ টাউন অলরেডি একটা স্কট পজিশন নিয়ে বসে আসছে, তোমরা যদি কেপ টাউন দিয়ে রোটেশন নিতে চাও তাহলে ওইখানে মারা খেয়ে যাবা। তো এখন তোমরা কি করবা, এখন তোমরা কেপ টাউন দিয়ে রোটেশন না নিয়ে তোমরা মার্স ইলেকট্রিক দিয়ে রোটেশন নিতে পারো। তো এরকমই তোমাদের 2-3টা ব্যাকআপ রোটেশন রাখতে হবে। তো জানি না তোমাদের এই কথাটা আমি বুঝাইতে পারছি কিনা পারি নাই, যদি বুঝাইতে পারি তাহলে তো আমি সফল, আর যদি বুঝাইতে না পারি তাহলে এই শাস্তি স্বরূপ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপরে যদি আমি বলতে চাই তাহলে বলবো আইজিএল মানে হইতাছে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া। দেখো ফাইটের মধ্যে দেখা যাইতেছে কি তোমার একটা প্লেয়ার কিংবা 2টা প্লেয়ার নক খেয়ে গেছে, তো এই মুহূর্তে তোমরা কি ফাইটটা কন্টিনিউ করে যাবা নাকি এখান থেকে ব্যাক করে এভয়েড করে চলে যাবা। তবে হ্যাঁ, তোমাদের পজিশনটাও বুঝতে হবে, তোমরা যদি এখান থেকে ফাইটটা এভয়েড করে চলে যেতে চাও তাহলে কি তোমরা মারা খেয়ে যাবা নাকি মারা খাইবা না। তোমাদের এই পজিশনগুলো বুঝাই তারপরে তোমাদের ডিসিশন নিতে হবে, এটা হইতাছে একটা আইজিএল এর কাজ। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবে ওইগুলো তো অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না। আর আমি আবারও বলতেছি আমাদের এই চ্যানেলটা অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা যদি সাবস্ক্রাইব করে না থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো রাখবা চারপাশ। আল্লাহ হাফেজ।